গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগটা শুরু করলাম এখন থেকে। এই যে বিছানা দেখুন টান টান করে নিয়েছি, বিছানা টান টান করে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ, আর এই যে ফ্যান চলছে, গরম তো ভালো মতনই গরম এখন। আর জানলা খুললে না মশা, আর এই ঘরেরও এইরকম করে বিছানা একদম টান টান হয়ে আছে। দুটো ঘর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ঘরেও তাই করেছি, জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি, কিন্তু জানলাটা আমি খুলতে পারিনি, কারণ বন্ধুরা প্রচণ্ড মশা আসছে। তো মশা হতে গেলে, আর এই ঘরে এখনও ফ্যান লাগানো হয়নি, ফ্যান লাগানো হবে। ফ্যান কিনে রাখা আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার এই ঘরে ফ্যানটা কিনে রাখা হয়েছে, আর লাগানো হবে রবিবার দিন। ঠিক আছে বন্ধুরা। তো এই যে ফ্যানের ব্লেড এরকম আমার হাজব্যান্ড এটাকে আলাদা পেটিতে করে নিয়ে এসছে, কারণ হচ্ছে যে ওটা ওই এটা খুব বড় সড়ো ছিল। আর এই যে রান্নার জন্য সমস্ত সবজি টবজি কেটে রেডি, ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে একদম। দিদি কাজ করে চলে গেছে, আমারও বিছানা টান টান হয়ে গেছে। আর এই দেখুন গাছগুলো, ওই যে চাইনি টগর গাছ, আর এটা এই যে পাতাবাহারগুলো, এখনও সব গাছগুলো ভালোই আছে মোটামুটি। আমরা ছিলাম না 1 মাস, আমার হাজব্যান্ড মাঝে মাঝে এসে জল টল দিয়ে গেছিলো। তো এখন তো বাড়িতে আমি আছি, আমারও আশায় 1-1.5 মাসের মতন হতে চললো। তো এই যে বন্ধুরা, এখন গাছ টাছগুলো কীরকম অবস্থায় আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মেঘলা ওয়েদার, মেঘ আচ্ছন্ন ওয়েদার, পুরো মেঘ মেঘ দেখছেন তো, ওয়েদারটা কীরকমই। বৃষ্টিও হয়েছিল সকাল থেকে ভালো মতনই, মানে টিপ টিপ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই না খুব মশা হয়, এটা জানলেও লাগিয়ে দেবো, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগে কী কী থাকছে। তো ব্লগটা শুরু করেই দিয়েছি, আমি ইন্ট্রোটা এখন দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজকে তো একদম মেঘলা মেঘলা দিন, আজকে হচ্ছে শনিবার, শনিবারের ব্লগ শুরু করে দিলাম। তো ঠিক আছে, শনিবারের ব্লগ রবিবারে পেয়ে যাবেন, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, আর ইউটিউবও বেঙ্গলি ব্লগার সুমি। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, ঠিক আছে? তো এখন ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকুন। চলুন স্টার্ট করা যাক বন্ধুরা। এই যে বন্ধুরা, ডাইনিংয়ের অবস্থাটা এরকম আছে, এখানে একটা ফুলদানি আছে, জলের বোতলগুলো সব রাখা আছে, আর এই বাটিটাতে ফল কেটে রাখা হয়, তাই জন্য এই বাড়িটা এখানে আছে। এখানে জিকোর ওয়াইপস রাখা আছে, আর এই ডাইনিটাতে এই খাবারটা রেখে খাওয়ানো হয়। আর এই যে টেবিল রেডি, জলের বোতল এখানে সব রাখা আছে, এইভাবে টেবিলটা রাখা। আর এই যে ডাইনিংটা এরকম লাগছে দেখতে বন্ধুরা, ঠিক আছে? আর এখানে তো ফ্যান রেখে। এইবার চলে এসেছি রান্নাঘরে, জোরদার রান্না শুরু করে দিয়েছি। এই যে আমি এই বোতলটা কিনেছিলাম, যে এই দেখুন কী সুন্দর তেল ঢাললাম, যে ওটাই আপনাদেরকে দেখালাম, যে গায়ে বয়ে আসছে না, এত সুন্দর এই তেলের বোতলটা। কাঁচের, যদিও বা কাঁচের হলেও কিন্তু খুব সুন্দর, খুব সুবিধা, আমার তো কমফর্টেবল লাগছে ব্যবহার করতে। তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা হচ্ছে, এদিকে ডাল সেদ্ধ, মুগের ডাল, আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা ভেজে নিচ্ছি, কম তেল দিয়েই ভাজছি আলু ভাজাটা। আলু ভাজাটা ভাজছে, ওদিকে ডাল, মানে তাড়াতাড়ি করে রান্না একসঙ্গে শুরু করে দিই, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। 3টে চুলায় জ্বালিয়ে রান্না শুরু করে দিয়েছি। এদিকে করব আলু পোস্ত, তার জন্য তেল গরম করে নিয়েছি। এখানে আলু, লবণ আর একটু হলুদ দিই, কারণ হলুদ দিতে বলে যে হলুদ ছাড়া রান্না করতে নেই নাকি, এই জন্যই হলুদ দেওয়া হয়। আমি কিন্তু পোস্ততে হলুদ ছাড়াই খেতে ভালো লাগে, তো তবু পোস্ততে হলুদ দিয়েছি অল্প করে। আর ভালো করে করে নিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এদিকে আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে আমি আলু পোস্তর জন্য এটাকে নেড়ে দিয়ে তারপরে শিলনোড়াতে আলু পোস্ত বাড়বো। দেখুন ডালটা পড়ে গেছে, এই মুগের ডাল সেদ্ধ করতে গেলে না এত ছড়িয়ে ছিটিয়ে যায়, আমার খুব কাজ বাড়ে, প্রচণ্ড কাজ বাড়ে। মানে আমি জলটা ঠিক আন্দাজ করতে পারি না, না কি হয় না, মুগের ডাল করতে আমার বড় বিরক্ত লাগে। ওই জন্য বন্ধুরা জানেন তো, পুরো রান্নাঘরটায় আমার নোংরা হয়ে যায় এত জল। আমি মুগের ডালটা প্রথমে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়েছিলাম।
আর এখানে চাল টাল ধুয়ে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু ভাজাটা হয়ে গেছে, এইখানে আলু পোস্ত জন্য আলুটাও মোটামুটি হয়ে এসছে। আর কিছু মনে করবেন না, গাড়ির হয়তো আওয়াজ হবে, কারণ আমি আজকে দুপুরের দিকেই সকাল সকাল ভয়েস ওভার দিচ্ছি, জানলা ফানলা খোলা আছে, ওই জন্য দেখুন শিলনোড়াতে পোস্ত বাটা হচ্ছে। আর আলু পটলের তরকারি করব বলে আলু পটলটাকেও ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিই ঝুড়িতে, তাহলে সুবিধে হয়। তো এখানে আলু ভাজাটা আমার ভাজা হয়ে গেছে, বললামই আপনাদেরকে। এবার আমি আজার করে নেব, মানে জায়গা মতন রেখে দেবো। আর এই যে আমার জিকোসোনা বসে আছে, ওর বাবার জন্য অপেক্ষা করছে, ওর বাবা কখন বাড়ি ঢুকবে ওই জন্য। আর ওর বাবা আসলে ওকে আর কে পায়। এই যে পোস্ত বাটা হয়ে গেছে বন্ধুরা, শিলনোড়াতে পোস্ত বেটে নিয়েছিলাম। আর এই যে এইবারে আলু পোস্ত বাটাটা আমি ঢেলে দেবো। আলু পোস্ত ইয়ে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। তো পোস্ত বাটাটা ঢেলে দিচ্ছি। এই পোস্তর বাটিতে একটু জল দিয়ে আবার জলটা দিয়ে দেবো। শনিবার মানে আলু পোস্ত হবেই আমার বাড়িতে, কারণ আমার আলু পোস্তের তরকারি প্রচণ্ড প্রিয়। আর পোস্ত খেতে আমি ভালোবাসি, আর আমার খুব ভালোও লাগে বন্ধুরা। হ্যাঁ, আলু পোস্ত ছাড়া ঠিক আমার যেন মনে হয় না যে নিরামিষের দিন, ওই জন্য আমি আলু পোস্তটা করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার জিনু সোনার বাবা চলে এসছে, দেখছেন তো জিনু কেমন করে। আজকে আপনাদেরকে গেট থেকে দেখাচ্ছি। এই দেখুন জিনুর এক্সাইটমেন্ট একদম বাবার জন্য, একদম পারলে বাবাকে কোথায় কি করে ও, মানে একদম গুলুর গুলুর করছে একদম নাচুন নাচুন করতে থাকে ও। একবার করে লাফাবে, একবার করে ঘরে যাবে, মানে একবারে কি করবে, ওর কি আনন্দেতে আধখানা বাবা এসছে বাবা এসছে বাবা এসছে বাবা এসছে এই করতে থাকে। আর ওর বাবাও জানে আমাকে গেলে এখন এই ভুটকুটাকে সামলাতে হবে। তো এই ব্যাপার। এইবারে ও ঘরে চলে গেল, এইবারে ওকে একটা একটা করে বিস্কুট দিতে হয়েছে। আর এখানে করছি বন্ধুরা টমেটোর চাটনি। টমেটোর চাটনি করবার জন্য টমেটোটাকে তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে আমি ছেড়ে দিয়েছি টমেটোর চাটনি করবার জন্য। এবার এটাকে ঢেকে দিলাম। আর এদিকে হচ্ছে আলু পটল ভাজা। প্রথমে আলু পটলটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে টষিয়ে সুন্দর করে রান্না করব। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে ভাত বসে গেছে যথারীতি। তো রান্না কমপ্লিট। ভাত, আর এখানে আলু পোস্তের তরকারি, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি, এখানে হচ্ছে আলু ভাজা, টমেটোর চাটনি, আর হচ্ছে মুগের ডাল। এই রান্না পুরোটা ডিটেলস করতে গেলে বন্ধুরা ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, ওই জন্য। এবারে ফাইনাল লুকসগুলো আপনাদেরকে দেখেছি। তরকারি রেডি। এবারে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দেব। এই যে আমার রান্না। এবারে আমার হাজব্যান্ড খেতেও বসে গেছে, আর ডিউটি করে এসেছে, আর দাদুবালা গেঞ্জি পরেই খেতে বসে গেছে, কারণ বুঝতেই পারছেন। আর এই দেখুন জিকো, এখানে আইপিএল চলছে খেলা। এই যে আমি আমার হাজব্যান্ড সব বসে খেলা দেখছি। আর বিকেলবেলাতে আমি মুড়ি মাখাতে চলে এসেছি বন্ধুরা। এই যে সন্ধ্যেবেলাতে চা খাওয়া হয়ে গেছে, আর আইপিএল খেলা দেখা হচ্ছে, এদিকে মুড়ি মাখাচ্ছি। মুড়িটা মেখে আমি এখন মুড়ি খাবো। মুড়ি, চানাচুর, আলু ভাজা। আর রবিবার আমার বাবা মারা আসবে বলে ওই অল আউটও একটা কিনে নেওয়া হলো, আর আমার ঘরের এই মেশিনটা, আর দুধের প্যাকেট আসলো নিয়ে, কারণ আর রাত্রের রুটি সব রেডি হয়ে গেছে। আর এই যে আমার রান্না, দুপুরের রান্নাটাই আছে। হ্যালো ফ্রেন্ড, চানের পর থেকে আপনাদের সামনে আসাই হয়নি, এখন আসলাম। তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রাত্রের খাবারও চলে এসেছে, আপনাদেরকে দেখালাম আমি। আর জিকোর জন্য একটু রুটি দিলাম। জিকোরও খাওয়া হয়ে গেছে। আইপিএল খেলা চলছে জোরদার বাড়িতে। আর আজকে ফ্যান লাগানোর কথা ছিল এই ঘরে, ফ্যানটা কিনে রাখা আছে, হয়ে গেল অনেক দিন। তো আজকে আইপিএলের জন্য আজকে আসলো না, তো কালকে আসবে, কালকে ফ্যানটা লাগানো হবে এই ঘরে। তো তো সবই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমি ভাবলাম যে ব্লগটাও শেষ করি, হয়তো ছোট্ট ব্লগ হবে। তো আজকের ব্লগটা আমার এইটুকুনি থাকলো বন্ধুরা। এখন আইপিএল খেলা হবে, খেলা দেখা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, ব্যাস এইটুকুনটাই কাজ আছে এখন। আর ঠিক আছে, আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগটা দেখবেন। আর আপনারা কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবেন কেমন লাগছে।
আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিলাম, টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই। আর আইপিএল খেলা দেখুন সবাই। আর আজকে এখন আইপিএল খেলা চলছে এখনও অবধি, আমি আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিলাম, ঠিক আছে? তো বাই বাই।